হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ মকর সংক্রান্তির দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর মকর সংক্রান্তি মানেই বাঙালির বাড়িতে পিঠে, তাই আজ আমাদের বাড়িতেও পিঠে হবে, পুজো হবে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ যেহেতু মকর সংক্রান্তি, আজ সকাল সকাল স্নান করতে হয়, তাই আজ আমি অনেক সকালে স্নান করে নিয়েছি। এখন বাজে 7টা, আমার স্নান কমপ্লিট। কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, তাই আমি একটু ছাদে চলে এলাম একটু রোদ নিতে। এসে দেখি এই পাখিটাও বসে আছে, কেমন ঠান্ডায় ছুটি হয়ে বসে আছে। ও আমাদের মতো রোদ পোয়াচ্ছে। এখানে কত সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল ফুটেছে। আমার শীতকাল খুব ভালো লাগে এই কারণেই। শীতকালে নানা রকমের ফুল ফুটে, সরস্বতী পুজো, পৌষ পার্বণ, পিঠে, এই সব কারণে আমার শীতকালটা সত্যিই খুব ভালো লাগে। আমি ছাদ থেকে এসে দেখি মা এদিকে পিঠের তোড়জোড় শুরু করে দিয়েছে, নারকেল কাটা হচ্ছে। এই নারকেলটা দেখছো, এই নারকেলটার মধ্যে একটা ফুল আছে। এই ফুলটা খাওয়া যায়, তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। এই ফুলটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে, সবসময় পাওয়া যায় না, কিন্তু পেলে সত্যি খুব ভালো লাগে। আমিও আজ অনেক দিন পর এই ফুলটা পেলাম। ওটা খেতে সত্যিই খুব সুন্দর। চলুন আগে খেয়ে নিই। আমি খেতে খেতেই এদিকে দেখি মা আবার কখন নারকেলগুলো ধুয়ে নিয়ে এসে কুড়তে বসে গেছে। আজ এই নারকেলটা দিয়েই পিঠের পুর তৈরি হবে। নারকেলটা কুড়ে নিয়ে কড়াই গরম করে নারকেল কুড়োটা দিয়ে এদের মধ্যে একটু চিনি দিয়ে হালকা করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজে, আর এখন ব্রাহ্মণমশাই পুজো করতে আসলেন। দাঁড়ান, পুজোটা হয়ে যাক, তারপরে কথা বলছি। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়ার টাইম। আজকের দিনে তিল আর গুড় দিয়ে তৈরি পাটালি পুজোতে দিতে হয়, আমি সেটাই একটু খেয়ে নিলাম। আর আজকে শুধু আমাদের বাড়িতে পুজো হচ্ছে তা না, আমাদের গ্রামের প্রায় সব মন্দিরেই আজ পুজো হচ্ছে। সেখানে বোন গিয়েছিল পুজো দিতে, প্রসাদ নিয়ে চলে আসছে। চলুন আবার একটু প্রসাদ খেয়ে নেওয়া যাক। এখানে আমি আর বোন দুজনে বসে বসে প্রসাদগুলো খাচ্ছিলাম। 2000 years later. এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার বাবা এখন বাউনি বাঁধতে বসছে। এগুলো সব আমাদের যেসব চাষের যন্ত্রপাতি আছে সেগুলোর মধ্যে দেয়া হবে। আর আজ যে পিঠে হচ্ছে সেই হাঁড়িটার মধ্যে দেয়া হবে। আর একটা বাউনি হাঁড়ি বসাতে হয়, সেই হাঁড়িটার মধ্যেও দেয়া হবে। বাউনি হাঁড়ি বলতে যেটার মধ্যে এই বছরের নতুন ধান উঠেছে, সেই ধান থেকে তৈরি চাল রাখা হয়, যেই চালটা আমরা সবাই পয়লা বৈশাখের দিন ভাত রান্না করে খাই। এই সেই বাউনির হাঁড়ি, এর মধ্যেই থাকে চাল, যেটা আমরা পয়লা বৈশাখের দিন ভাত রান্না করে খাই। বাবা এদিকে এই কাজগুলো করে নিয়েছে, এখানে আমি আর মা বসে গেছি পিঠে তৈরি করতে। সত্যি বলতে আমি সেইভাবে সুন্দর করে পিঠে তৈরি করতে পারি না, যতটুকু শিখেছি এই মায়ের দেখেই শিখেছি, মায়ের কাছে বসে বসেই শিখেছি। মা যেহেতু একা, তাই মায়ের সাথেই একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম, যাতে মায়ের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমরা কিছু নারকেলের পিঠা আর কিছু তরকারির পিঠা তৈরি করে নিয়েছি। এই পৌষ সংক্রান্তির সময় আমাদের বাড়িতে 3 দিন পিঠা হয়। প্রথম দিন হয় ভাজা পিঠা, পর 2 দিন হয় এরকম পুর পিঠা। আমাদের বাড়িতে এটাই নিয়ম, এটাই হয়ে আসছে, আমি ছোট থেকে তাই দেখে আসছি।
প্রথমে কিছু পিঠা আমার মা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিল, তো সেটা হয়ে গেছে। আবার কিছু পিঠা এর মধ্যে দিয়ে দেবে সেদ্ধ করার জন্য। এভাবে পিঠাগুলো নিচে হাঁড়ি দিয়ে ওর মধ্যে জল দিতে হয়। জলটা গরম হয়ে গেলে উপর থেকে একটা এরকম পাত্র বসিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে ভালো করে ঢেকে প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রাখলেই হয়ে যায়। এখানে এই বাটিটার মধ্যে যেটা দেখছো এটাকে কি বলে আমারও ঠিক জানা নেই, তবে দেখেছিলাম এর মধ্যে মা কিছুটা চালের গুঁড়ি, কিছু নানা রকমের পিঠে সাজিয়ে রেখেছিল পুজোর জন্য। এখানে আমাদের পিঠা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আজ আপনাদের বাড়িতে কি পিঠা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন খেয়ে নেওয়া যাক। আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। নমস্কার।